হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সমতল অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের প্রথম সমস্যা, মূল বিন্দুগামী কোনো সমতল 2 - x, 2, 2 এবং 2, 2 - y, 2 এবং 2, 2, 2 - z বিন্দুগামী হলে প্রমাণ করো যে 2/x প্লাস 2/y প্লাস 2/z = 1। ধরি মূল বিন্দুগামী অর্থাৎ 0,0,0 বিন্দুগামী সমতলটির সমীকরণ ax প্লাস by প্লাস cz = 0। যেহেতু এটা মূল বিন্দুগামী তাই কনস্ট্যান্ট টার্ম d এখানে থাকবে না, এটার নাম দিলাম 1 নম্বর। তাহলে এই 1 নম্বর সমতলটি মূল বিন্দুগামী। আবার বলেছে যে সমতলটা এই বিন্দু এবং এই বিন্দু গামীয়, তাই আমরা এক্স ওয়াই এবং জেডের জায়গায় একবার এই মানটা, একবার এই মানটা আর একবার হচ্ছে এই মানটা বসাবো। অর্থাৎ এই তিনটে বিন্দু দ্বারা এই 1 নং সমতলটি সিদ্ধ হবে। তাহলে অতএব 1 নং সমতলটি 2 - x, 2, 2, 2, 2 - y, 2 এবং 2, 2, 2 - z বিন্দু গামী। তাহলে দেখো, অতএব আমি যদি প্রথম বিন্দুটা বসাই তাহলে এক্সের জায়গায় বসাবো কত 2 - x, ওয়াইয়ের জায়গায় বসাবো 2 এবং জেডের জায়গায় বসাবো 2। তাহলে অতএব কী পাবো? অতএব a × 2 - x প্লাস b × ওয়াইয়ের জায়গায় 2 প্লাস c × 2 = 0। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে হবে দেখো 2a - ax প্লাস 2b প্লাস 2c = 0। ঠিক আছে। আচ্ছা, এখানটা একটা কাজ করি আমরা, a × 2 - x রেখে দিই, অর্থাৎ এটা গুণ না করে আমরা একই রেখে দিই, অর্থাৎ এরকম যা ছিল তাই লিখলাম। ঠিক আছে, a × 2 - x প্লাস 2b প্লাস 2c = 0, এরকমই থাক। তাহলে আমাদের পরে সুবিধা হবে। এটার নাম দিলাম 2 নম্বর। এবার এই বিন্দুটা যদি 1 নং সমতলের উপর বসে তাহলে কি পাবো? তাহলে দেখো পাবো হচ্ছে 2a প্লাস b ইন্টু এটা ওয়াইয়ের জায়গায় হচ্ছে b × 2 - y প্লাস জেড জায়গায় 2c = 0। এটা 3 নম্বর। আবার যদি এই বিন্দুটা 1 নং সমতলের উপর বসায় তাহলে আমরা পাবো দেখবে 2a প্লাস 2b প্লাস জেডের জায়গায় বসবে হচ্ছে c × z মাইনাস 2 - z = 0। ঠিক আছে, এটা 2, হ্যাঁ, এটা হচ্ছে 2 - z, এই যে এই বিন্দুটা এটা বসলো, এটার নাম দিলাম আমরা 4। এখন আমরা কি করব? 2, 3 এবং 4 থেকে a, b এবং c কে এলিমিনেট করব। ঠিক আছে, তাহলে a, b এবং c কে 2, 3 এবং 4 থেকে আমরা কি করব? এলিমিনেট করব। দেখো কিভাবে এলিমিনেট করব। আমরা a মানে 2 নং সমীকরণের a, b এবং c এর সহগগুলোকে ডিটারমিনেন্টের প্রথম রো আকারে লিখব, দ্বিতীয় সমীকরণের a, b, c এর সহগগুলোকে দ্বিতীয় রো আকারে লিখব এবং তৃতীয় সমীকরণ মানে এটা a, b এবং c এর সহগগুলোকে তৃতীয় রো আকারে লিখব। অর্থাৎ 2, 3 এবং 4 নম্বর সমীকরণের a, b এবং c এর সহগগুলিকে যথাক্রমে ডিটারমিনেন্টের প্রথম রো, দ্বিতীয় রো এবং তৃতীয় রো আকারে লিখব এবং ডিটারমিনেন্টটা সমান সমান 0 লিখব। ঠিক আছে, এইভাবে আমরা এলিমিনেট করে থাকি, আমরা ডিটারমিনেন্ট অধ্যায়ে শিখেছিলাম। এখন 2 নং, 3 নং ও 4 নং সমীকরণ থেকে a, b, c অপনয়ন করে পাই।
দেখো আমরা কী লিখবো, তাহলে ডিটারমিনেন্ট ফর্ম লিখব ইকুয়াল টু 0। প্রথম রোতে লিখব 2 নং সমীকরণের সহগগুলো। দেখো 2 নং সমীকরণের সহগগুলো কত আছে, 2 নং সমীকরণের কার সহগগুলো, এ বি এবং সি এর সহগগুলো। দেখো এর সহগ হচ্ছে 2 - x, বি এর সহগ হচ্ছে 2, সি এর সহগ হচ্ছে 2। তাহলে আমার এখানে প্রথম রোতে বসবে 2 - x 2 2। আচ্ছা, দ্বিতীয় রোতে 3 নং সমীকরণের এ বি এবং সি এর সহগগুলো বসাবো। দেখো 3 নং সমীকরণে এর সহগ হচ্ছে 2, বি এর সহগ হচ্ছে 2 - y এবং সি এর সহগ হচ্ছে 2। তাহলে এখানে বসবে 2, এখানে বসবে 2 - y, এখানে হচ্ছে 2। তৃতীয় রোতে 4 নং সমীকরণের এ বি এবং সি এর সহগগুলো বসাবো। দেখো 4 নং সমীকরণের এর সহগ 2, বি এর সহগ 2 এবং সি এর সহগ 2 - z। তাহলে আমাদের তৃতীয় রোতে বসবে 2 2 2 - z। এটাকে এবার সিম্পলিফাই করব ডিটারমিনেন্টের নিয়মে। কেমনভাবে সিম্পলিফাই করে তোমরা জানো। প্রথম রোয়ের সাপেক্ষে করছি। প্রথমে বসবে হচ্ছে 2 - x ইন্টু ডিটারমিনেন্ট এই বরাবর, আর এই বরাবর ঢেকে দাও। তাহলে এইটা ছোটোটা পড়ে থাকে, এটা লিখবো সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট 2 - y 2 2 2 - z। এবার -2 একইভাবে এই বরাবর, আর এটা ঢেকে দাও। তাহলে পড়ে থাকে 2 2 2 2 - z 2 2 - z। এরপরে +2 ডিটারমিনেন্ট এটা এবং এটা ঢাকবো। তাহলে এটা পড়ে থাকলো। তোমরা জানো, এটা আগে শিখেছো ডিটারমিনেন্ট অধ্যায়ে। 2 2 - y 2 2 = 0। এবার আমরা যেমন ক্যালকুলেশন করি সেরকম ক্যালকুলেশন করব। 2 - x, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হলে দেখবে আমি একবারে গুণ করছি। 4 - 2z - 2y প্লাস yz -4। ঠিক আছে, বাকিগুলো একই পদ্ধতিতে আমি সিম্পলিফাই করছি। তাহলে আমরা সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করলে দেখবে ফাইনালি আমি এটা পেলাম। ঠিক আছে, তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করবে, দেখবে এই লাইনটা আসবে। এখানে দেখবে হচ্ছে -4y +4y কেটে গেল, +4z -4z কেটে গেল। তাহলে আমার থাকবে কত পড়লে দেখো 2x। আচ্ছা, প্রথমে থাকবে হচ্ছে প্লাস 2yz -xyz +2xy +2zx = 0। ঠিক আছে, তাহলে আমরা এটা থাকলো। পরের লাইন লিখছি আমরা 2yz + 2zx +2xy = xyz। এবার যদি আমি সবাইকে xyz দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে 2yz / xyz +2zx / xyz +2xy / xyz = xyz দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তাহলে বা এখানে দেখো yz যে কেটে 2/x, এখানে পড়ে থাকবে 2/y, এখানে পড়ে থাকবে 2/z = 1। ঠিক আছে, তাহলে আমাকে এটাই প্রুভ করতে দিয়েছে। প্রুভড। নেক্সট প্রবলেম। একটি চলমান সমতল মূল বিন্দু থেকে 3p একক দূরত্বে অবস্থান করে ও অক্ষগুলিকে l, m ও n বিন্দুতে ছেদ করে। দেখাও যে l, m ও n বিন্দুগামী xy, yz ও zx সমতল তিনটির সমান্তরাল সমতলগুলির ছেদবিন্দুর গতিপথ হবে এত। ঠিক আছে, এটা আমাকে দেখাতে হবে। ধরি সমতলটির সমীকরণ। আমরা ধরে নিলাম সমতলটির সমীকরণ হচ্ছে ছেদাংশ x/a প্লাস y/b প্লাস z/c = 1। এটা 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, বা আমি এটাকে লিখে রাখতে পারি x/a প্লাস y/b প্লাস z/c -1 = 0 এরকম লিখে রাখলাম। তাহলে দেখো সমতলটা অক্ষগুলিকে বলেছে l, m ও n বিন্দুতে ছেদ করে।
ঠিক আছে, তাহলে এক্স অক্ষকে এল, ওয়াই অক্ষকে এম ও জেড অক্ষকে এন বিন্দুতে ছেদ করে। তাহলে এল বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা 0 0, এম বিন্দু স্থানাঙ্ক হবে বি কমা 0 0 এবং এন বিন্দু স্থানাঙ্ক হবে, সরি একটু ভুল বললাম, এল বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা 0 0, এম বিন্দু স্থানাঙ্ক হবে 0 কমা বি কমা 0 ও এন বিন্দু স্থানাঙ্ক হবে 0 কমা 0 কমা সি। ঠিক আছে, তাহলে এল বিন্দু স্থানাঙ্ক হলো এ কমা 0 কমা 0, এম বিন্দু স্থানাঙ্ক 0 কমা বি কমা 0 ও এন বিন্দু স্থানাঙ্ক 0 কমা 0 কমা সি। তাহলে দেখো আমরা যদি ছবিটা আঁকি তাহলে কেমন হবে, এটা যদি এক্স, এটা যদি ওয়াই, এটা যদি জেড হয়, এক্স অক্ষকে এল, এ কমা 0 কমা 0, ওয়াই অক্ষকে এম যার স্থানাঙ্ক হবে 0 কমা বি কমা 0 এবং জেড অক্ষকে হচ্ছে এম এন 0 কমা 0 কমা সি। যোগ করে দিলে আমরা কী পাবো, প্লেনটা পেয়ে যাব। ঠিক আছে, এটা পেলাম। এবার দেখো বলেছে দেখাও যে এল কমা এম কমা এন বিন্দুগামী ও এক্স ওয়াই, ওয়াই জেড ও জেড এক্স সমতল তিনটি সমান্তরাল সমতলগুলির ছেদবিন্দুর গতিপথ হবে এটা। তাহলে আমি ধরে নেব যে এদের ছেদবিন্দুটা হলো পি। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এল কমা এম ও এন বিন্দুগামী এক্স ওয়াই, ওয়াই জেড ও জেড এক্স সমতল তিনটি সমান্তরাল সমতলগুলির ছেদবিন্দু হলো পি। তাহলে আমরা দেখো কী ধরছি, ধরি এল এম ও এন বিন্দুগামী এক্স ওয়াই, ওয়াই জেড ও জেড এক্স সমতল তিনটির সমান্তরাল সমতলগুলির ছেদবিন্দু পি। তাহলে বলতো পি এর অ্যাকচুয়ালি যদি এটা হয়, পি এর স্থানাঙ্ক কী হবে, পি বিন্দুটার স্থানাঙ্ক হবে, দেখো পি বিন্দুতে আসতে গেলে আমাকে এক্স অক্ষ বরাবর এ দূরত্ব যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর বি দূরত্ব যেতে হবে এবং জেড অক্ষ বরাবর সি দূরত্ব যেতে হবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা বি কমা সি। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি কমা সি। এবং দেখো এক্স ওয়াই সমতলের সমান্তরালের সমীকরণ কী হবে, এক্স ওয়াই সমতলের সমান্তরালের সমীকরণ হবে জেড ইকুয়াল টু সি, ওয়াই জেড সমতলের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু বি এবং জেড এক্স সমান্তরালের সমীকরণ হবে, সরি এটা হবে এখানে এক্স ইকুয়াল টু এ হবে, বি নয়, এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, ওয়াই জেড সমান্তরালের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ। তাহলে জেড এক্স সমতলের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু বি। আবার মূল বিন্দু থেকে 1 নং সমতলের লম্ব দূরত্ব 3p। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে অঙ্কে। তাহলে দেখো এটা হচ্ছে আমার 1 নং সমতল, এটাকে আমি এরকম লিখেছি। তাহলে মূল বিন্দু থেকে এই সমতলটার দূরত্ব আমি কীভাবে বার করব, দেখো প্রথমে আমি এক্স ওয়াই এবং জেডের জায়গায় 0 0 বিন্দুটি বসাবো। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে 1 নং লম্ব দূরত্ব 3p ইকুয়াল টু বসাবে হচ্ছে, উপরে থাকবে মড এক্স এবং ওয়াই আর জেডের জায়গায় 0 বসিয়ে দেয়, 0 বাই এ প্লাস 0 বাই বি প্লাস 0 বাই সি মাইনাস 1, যেমন লম্ব দূরত্ব বার করে সেরকম, বাই রুট ওভার এক্সের সহগ হবে কত, 1 বাই এ তার স্কোয়ার, ওয়াইয়ের সহগ হচ্ছে 1 বাই বি তার স্কোয়ার, জেডের সহগ হচ্ছে 1 বাই সি তার স্কোয়ার। এটা হয়ে গেল। অর্থাৎ মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু থেকে এই সমতলটার লম্ব দূরত্ব কী হবে, এই সমতলটার লম্ব দূরত্ব হবে মড 0 বাই এ প্লাস 0 বাই বি প্লাস 0 বাই সি মাইনাস 1 বাই রুট ওভার এক্সের সহগের স্কোয়ার, ওয়াইয়ের সহগের স্কোয়ার আর জেডের সহগের স্কোয়ার। তাহলে আমার এটা দাঁড়ালো। এখান থেকে পাবো, দেখো যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 3p ইন্টু রুট ওভার 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে হচ্ছে মড অফ -1 মানে হচ্ছে 1। এবার যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে হবে 9p স্কোয়ার
ইন্টু 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² ইকুয়াল টু 1, বা 9 ইন্টু, দেখো এর মানটা মানে কত, দেখো আমরা এখানে a সমান সমান এক্স, বি সমান সমান ওয়াই এবং সি সমান সমান জেড পেয়েছি। তাহলে এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই এবং সি এর জায়গায় জেড আমরা বসিয়ে দেব। তাহলে দেখো 9 এর জায়গায় লিখলাম, এর জায়গায় যদি এক্স বসায় তাহলে 1/x², বি এর জায়গায় ওয়াই মানে 1/y², সি এর জায়গায় জেড মানে 1/z², আর p²টাকে এদিকে আনলে 1/p², বা 9 ইন্টু সূচকের নিয়মে এটা হবে x⁻⁻2 প্লাস y⁻⁻2 প্লাস z⁻⁻2 ইকুয়াল টু p⁻⁻2। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। নেক্সট প্রবলেম, f, g, h বিন্দুগামী একটি চলমান সমতল অক্ষ তিনটিকে যথাক্রমে l, m ও n বিন্দুতে ছেদ করে। যদি l, m ও n বিন্দু দিয়ে অঙ্কিত x, y ও z অক্ষের সমান্তরাল সমতলগুলি p বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করো p বিন্দুর সঞ্চারপথ হবে f/x প্লাস g/y প্লাস h/z ইকুয়াল টু 1। ধরি f, g, h বিন্দুগামী চলমান সমতলটির সমীকরণ x/α প্লাস y/β প্লাস z/γ ইকুয়াল টু 1। তুমি x/a প্লাস y/b প্লাস z/c এটাও ধরতে পারতে। তাহলে দেখো বলেছে আমাকে সমতলটা অক্ষ তিনটি, কত x অক্ষকে l বিন্দুতে, y অক্ষকে m বিন্দুতে, z অক্ষকে n বিন্দুতে ছেদ করে। তাহলে লিখতে পারি অতএব l বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আলফা, 0, 0 l, m বিন্দুর স্থানাঙ্ক হবে 0, β, 0, আর n বিন্দুর স্থানাঙ্ক হবে 0, 0, গামা। ঠিক আছে, তাহলে আগের মতোই আমি পাবো যে p বিন্দুর স্থানাঙ্ক কত পাবো। দেখো অঙ্কে বলেছিল যে l, m ও n বিন্দু দিয়ে অঙ্কিত x, y ও z অক্ষের সমান্তরাল সমতলগুলি p বিন্দুতে ছেদ করে বলেছে, তাই তো। তাহলে আমরা কি পাবো বলো তো, অতএব p বিন্দুর স্থানাঙ্ক, p বিন্দুর স্থানাঙ্ক পাবো আলফা, β, গামা। আমাকে p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এখন আমি যে সমীকরণটা আনবো সেটা আলফা, β এবং গামা দিয়ে আনবো। ঠিক আছে, তাহলে আমার p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ তাহলে কি লিখব, আলফা, β এবং গামার জায়গায় সবার শেষে x, y এবং z বসিয়ে দেব। আচ্ছা, এবার দেখো এই যে 1 নং যে সমতলটা আমি লিখেছিলাম সেটা কত বিন্দুগামী, f, g ও h বিন্দুগামী। তাহলে x এর জায়গায় আমি f, y এর জায়গায় g এবং z এর জায়গায় h বসাতে পারি এই 1 নং সমীকরণে। যেহেতু 1 নং সমতলটি f, g, h বিন্দুগামী, তাহলে অতএব দেখো x এর জায়গায় বসাতে পারি f, তাহলে লিখতে পারি f/α, y এর জায়গায় বসাবো হচ্ছে g, g/β, আর z এর জায়গায় বসাবো h, h/γ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে অতএব নির্ণীয় সঞ্চারপথের সমীকরণ কি হবে, কার, p বিন্দুর স্থানাঙ্ক তো আলফা, β, গামা, তাহলে p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হবে আলফার জায়গায় x, বিটার জায়গায় y এবং গামার জায়গায় z বসিয়ে দেব। অতএব p, আলফা, β, গামা বিন্দুর সঞ্চারপথের সমীকরণ f/আলফার জায়গায় x প্লাস g/βটার জায়গায় y প্লাস h/গামার জায়গায় z ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখবো আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুভড।